একবার ভিডিও ফুটেজ দেখুন। তৃণমূলের প্রার্থী নাড়ু গোপাল মুখার্জি বিজেপিকে ভোট দিতে বলছে। বিজেপি কত আসন পাবে তা ভবিষ্যৎবাণী করছে। কেন অধীরকে ভোট দেবে, কি বলছে কেন ভোট দেবে? সেই ফুটেজটা দেখুন। বিজেপির ভোটার অধীর চৌধুরী কেন ভোট দেবে? যারা বিজেপির ভোটার অধীর চৌধুরী কেন ভোট দেবে? তারপরে আসবো বিস্তারিতভাবে রিপোর্ট প্রতিবেদনে। বিভিন্ন সমীক্ষায় তারা মিনিমাম 50 থেকে 100 আসন পেতে পারে। আর যেখানে কংগ্রেসের সমীক্ষায় অন্যান্য মানে 1 থেকে 3-এর মধ্যে যেতে পারে। অর্থাৎ বহরমপুরের মানুষ চিরকালই বিরোধী ছিল, ঠিক আছে, কিন্তু তার বিরোধীরা এতটা দুর্বল হবে না যেখানে কেউ একজন অধীর চৌধুরী একা গিয়ে বহরমপুরের একটা বিরোধী কণ্ঠ হতে পারবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একটা পলিটিক্যাল স্ট্যান্ড যেটা দাঁড়িয়েছে, আমার মনে হয় না এটা অধীর চৌধুরীদের ছড়ানো কথা, যাতে বিজেপির ভোটারদেরকে এটা করতে পারে, যাতে বিজেপির ভোটারদেরকে এটা করতে পারে, যাতে বিজেপির ভোটারদেরকে এটা করতে পারে, মানে ভুলকি দেখিয়ে তার দিকে ভোট টানতে পারে। এটা তার মানে এটা তার একটা। হ্যাঁ দর্শক বন্ধুগণ, শুনতে পেলেন নাড়ু গোপাল মুখার্জির মুখে প্রশংসা বিজেপির প্রার্থীকে ভোট দেওয়ার। এটা নিয়ে একটা বিশাল ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অর্থাৎ কথাতেই বলে তৃণমূলের প্রার্থী 4 নম্বরে থাকবে, মানে 3 নম্বরে থাকবে। দেখবেন কথাটা মিলিয়ে নেবেন। বহরমপুরে কিন্তু অধীর চৌধুরী জিততে পারে, জিতবে 100%, 100% নিশ্চিত। কিন্তু তৃণমূলের প্রার্থী নাড়ু গোপাল মুখার্জি যেভাবে হিংসা থেকে, সন্ত্রাস থেকে দমিয়ে যেভাবে বিরোধীদের কণ্ঠরোধকে অপদার্থ করতে চাইছেন, অপমান করতে চাইছেন, আর কিন্তু তিনি পারবেন না। তাছাড়া এবার অধীর বনাম বিজেপির মধ্যে এই বহরমপুরের লড়াইয়ে ইঙ্গিত তুঙ্গে না নাড়ু গোপাল মুখার্জি। কিন্তু আপনারা জানেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি যাতে না ঘটে, মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দেবে। 4 রাজ্যে ভোট হয়েছে, তামিলনাড়ু, আসাম, পদচেরি এবং কেরালা। এই 4 রাজ্যে ভোটে যে একটা সন্ত্রাস হয়েছে, একটাও হয়নি, মায়ের কোলও খালি হয়নি। আর এই আমাদের বাংলাতে যখন 23 এবং 29 এপ্রিল যখন ভোট হবে, তখন দেখবেন কত রক্তক্ষরণের রাজনীতি ঘটে। আমরা বলবো তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে একতা হয়ে তৃণমূল আপনাকে কি দিয়েছে? যে নাড়ু গোপাল মুখার্জি বড় বড় কথা লেকচার মেরে বলছে যে এআই দিয়ে করা, আপনারা এই ভুল পাপের ভোগে মাসুল একমাকে সিজ্জাইরা। তাই এই যে ছাপ্পা ভোটের কাউন্সিলর, ছাপ্পা ভোটের পৌরসভার চেয়ারম্যানের কি কথা শুনবেন? আপনারা সেই কথাটা শুনবেন কি? তিনি ছাপ্পা ভোট মেরে, অর্থাৎ ডুপ্লিকেট করে তিনি পাস করেছেন। তাই এই পাস কথাতেই বলে চোর রাজ্য, গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূলের সরকার আর নয়। তিনি তো ছাপ্পা ভোটে পাস করেছেন পৌরসভায়। তিনি কি বুকে হাত দিয়ে বা সাহসের সঙ্গে তুঙ্গে বলতে পারবেন হ্যাঁ আমরা রিপোর্ট হিসেবে আমরা বলছি তিনি ছাপ্পা ভোটে জয় হয়েছিলেন? এটা বাস্তবে। তাই এই সুরে সুর মিলিয়ে বহরমপুরবাসী অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দেবে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দেবে। তাই এইভাবে মোকাবিলা করতেই যেভাবে নিরীহ ব্যবসায়িকদের কাছে টাকা আদায়, টোটোওয়ালাদের কাছে টাকা আদায়, এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে। তাই বাংলার মানুষ মুর্শিদাবাদ দেখিয়ে একটা পথ দেখাবে অধীর চৌধুরী না তৃণমূল। শেষ পর্যন্ত কাদের বাজিমাত হবে এটাই শুধু সময়।